আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়া রসিকর। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ কমই আছে। আজকে আমি কিভাবে আস্ত ইলিশ মাছ ভাজা করি দেখুন পুরো ভিডিওটা। প্রথমে আমি মাছগুলো ভালো করে চিড়ে নিয়েছি বটি দিয়ে। প্রত্যেকটা মাছ এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ, ভালো করে মেখে নিব মাছের সাথে হলুদ মরিচ। একটা একটা করে ভালো করে মেখে নিতে হবে। যে জায়গা কেটেছি ওই জায়গা ভিতরে ভিতরে দিয়ে দিতে হবে যাতে মাছের ভিতরে হলুদ মরিচ ভিতরে যায়। এরপরে মাছগুলো ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন ফ্রাই প্যানে দিয়ে দিব তেল। মাছ ভাজার জন্য ফ্রাই প্যানটা ভালো করে ঘুরিয়ে তেলটা মাখিয়ে নিব ফ্রাই প্যানের সাথে। এখন এক পিস করে সবগুলো মাছই দিয়ে দিব। চুলার আঁচটা একবারে লো থেকে একটু বেশি দিতে হবে, কারণ এই মাছগুলো বেশি হাই ফ্লেমে ভাজলে মাছগুলো পুড়ে যাবার ভিতরে কাঁচা থাকবে। তার জন্য আস্তে আস্তে মাছগুলো ভেজে এপিঠ ওপিঠ দুই পিঠই ভাজতে হবে। বেশি জাল দিলে কিন্তু মাছগুলো ভিতরে কাঁচা কাঁচা থাকবে, ভিতরে মশলাপাতি কিছুই ঢুকবে না। এই জন্য আস্তে জাল দিয়ে মাছগুলো পারফেক্ট করে ভেজে নিয়েছি। এখন এক পিস করে সবগুলো উঠিয়ে নিব। আস্তে আস্তে উঠাইতে হবে যদি না ভাঙে। এখন তেলে 4-5টা শুকনো মরিচ ভেজে নিব। মরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। একই তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। যে যেমন পেঁয়াজ খেতে চান সেই অনুযায়ী দিবেন। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নেয়ার পরে এক এক করে মাছগুলি দিয়ে দিব শুকনো মরিচ সহ। এখন পেঁয়াজের সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিব। এই তো আমার রেডি হয়ে গেছে পারফেক্ট আস্ত ইলিশ মাছ ভাজা। এইভাবে ভেজে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। এখানেই শেষ হলো আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।